আমাদের একদিন বলাতে কি এক মহাবিপদে পড়ে গেলাম। বন্ধুত্বের বন্ধন একদিনের জন্য, বন্ধুত্বের বন্ধন সারা জীবনের জন্য। আমাদের একদিন কেমন জানি না বিষয়টা। দেখা যাক আমাদের একদিনের গল্পে কি কি থাকছে। লেটস গো। আমরা এখন সব ফ্রেন্ড মিলে সেজেগুজে বের হয়ে পড়লাম আমাদের একদিন উদযাপন করার জন্য। আমরা সব খাবার নিজ হাতে বানিয়েছিলাম, শুধুমাত্র কেকটা ছাড়া। কেকটা ছিল একটা অনলাইন পেজ থেকে নেওয়া। আমরা এখন গাড়িতে উঠবো, যদিও বা আমাদের বাসার থেকে জায়গাটা অনেক দূরে, তো আমাদের গাড়িতে করে যেতে হবে। আমরা গাড়ির জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠে পড়লাম। এই যে আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আমরা যেহেতু ফকিরের চেয়ে বড় ফকির, এই জন্য আমরা এক গাড়িতে ৩ থেকে ৪ জন পর্যন্ত উঠে সব জায়গায় ঘুরে আসি। এটার জন্য আপনারা কিছু মনে করবেন না, এটা স্বাভাবিকলি প্রতিটি মানুষের হয়। যেতে যেতে আমাদের ফ্রেন্ডদের গাড়ির সাথে দেখা হয়ে যায়, তারপরে দেখা হয়ে যায় আমাদের একটা বড় একটা ফ্রেন্ড ফলোয়ারের সাথে। এই যে এটা হচ্ছে আমাদের একটা নিউ ফ্রেন্ড। ভাইয়া একটু এদিকে যদি তাকাইতেন প্লিজ, প্লিজ ভাইয়া একটু যদি এদিকে তাকাইতেন। সে मैं हूँ আর এ মেরে বয়ফ্রেন্ড है। কই 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 দেখা যাচ্ছে না, একটু করে দেখা যাচ্ছে তো। আমরা আমাদের ঠিক লোকেশনের কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে গেলাম। রাস্তাটা একটু উঁচু হওয়ার কারণে আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়। এই যে আমরা সামনের জায়গাটাতে হেঁটে এখন চলে যাব। এই যে চলে এসেছি গানার্স ট্রেনিং এরিয়াতে। জায়গাটা খুব সুন্দর ছিল। আমরা ওখানে গিয়ে জানতে পারলাম ওখানে টিকিটের মূল্য 40 টাকা, যদিও বা কিছুদিন আগে ছিল 20 টাকা। এখানে পরিবার এবং বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা বলে আমি মনে করি। জায়গাটা অনেক শান্ত, সুন্দর। তার মধ্যে ছিল অনেক বাতাস, যেখানে আমাদের প্রাণটা একদম জুড়িয়ে গেল। এখন আমরা কিছুটা ফটোশুট করে নিলাম, ফ্রেন্ডরা মিলে কিছু ভিডিও বানালাম। আমাদের হাতে অল্প সময় থাকার কারণে আমরা সব জায়গায় ঘুরতে পারলাম না। আমাদের মধ্যে একটা তাড়া ছিল, সন্ধ্যার আগে এই বাসায় পৌঁছাতেই হবে। এখন আমরা সুন্দর একটা জায়গায় গিয়ে বসবো, সেজন্য বেডশিটটা বিছিয়ে নিলাম। বিছানোর পর আমরা এখানে সব খাবার এখন সাজিয়ে নিব। এই যে আমার ফ্রেন্ড খাবারগুলো সাজিয়ে নিচ্ছিল। আমরা এত সুন্দর কেকটা নিয়েছিলাম কবিতা কেক হাউস থেকে। কেকটা খুব স্বাদ ছিল, আর কালার কম্বিনেশনের কথা কি বা বলবো, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে নিঃসন্দেহে নিতে পারেন। এখন আমরা সব খাবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমরা ফ্রেন্ডরা মিলে একসাথে বানিয়েছি। আমাদেরকে দেখে যতটা অকাম্যের ডেকে মনে হয়, আমরা কিন্তু অকাম্যের দেখি না, আমরা সব কাজ পারি। আসল কথা কি, হোস্টেল লাইফে আসলে সবাই কাজ শিখে যায়। যে কোনোদিন চুলাতে আগুন দিতে পারতো না, সেও আগুন ধরানো শিখে যায়। আমাদের আমাদের কেকটা কেটে আমরা আমাদের একদিন সেলিব্রেট করলাম। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা এরকম একটা দিন উদযাপন করব। খুব সুন্দর একটা দিন নিজেদেরকে উপহার দিব। এটা আমাদের একটা আগে থেকে প্ল্যান করা ছিল। আজ এটাই হচ্ছে ফাইনালি আমাদের দিন পালন করা হচ্ছে। এখন আমি কেকটা সবার জন্য পিস পিস করে ভাগ করছিলাম। খুব সুন্দর করে ফেলছি। অখাম্মির ডেকে হলেও কিছুটা কাজ পারি। সবাই প্লেটে নিয়ে এখন খাওয়া-দাওয়া শুরু করব। এটা আমার বান্ধবী রান্না করেছে, এতটা শক্ত খাওয়াই যাচ্ছে না। আর এটা আমার বান্ধবী বানিয়েছে, এমন ছেড়াই যাচ্ছে না। গাইস আমাদেরকে দেখার জন্য ও চলে আসলো। আসো আসো আসো, কামিন কামিন। জলদি লাগে যা যা। আমাদের খাবারের আইটেমে কোল্ড ড্রিঙ্ক হিসেবে ছিল শরবত। আমরা এখন সবাই মিলে শরবতটা খেয়ে নিচ্ছি। এরপর আমরা ব্যাগ-ট্যাগ গুছিয়ে নিচ্ছি চলে যাওয়ার জন্য। সব জিনিস সুন্দর করে গুছিয়ে নিয়ে আমরা এখন চলে যাব। কারণ আমাদের মধ্যে একটা তাড়া ছিল, সন্ধ্যার আগে বাসায় পৌঁছাতে হবে। এখানে আমাদের মতো অনেকজনে আসছিল পিকনিক করার জন্য। এখন আমরা চলে যাচ্ছি। যদিও বা সন্ধ্যা হয়ে গেছে। টাটা, আজকের ব্লগ এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।